আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডেপুটি স্পিকার হচ্ছেন নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর, শোনা যাচ্ছে ব্যারিস্টার আরমানের নামও। হান্নান মাসুদ, আসিফ মাহমুদ ও সাদিক কায়েমদের ক্ষমা চাওয়ার দাবি নাসিরের। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। ভোটের পরে সহিংসতায় দেশে মৃত্যু 7, আহত 350। চরমোনাই পীরের বাসায় সৌজন্য সাক্ষাতে তারেক রহমান। বগুড়া 6 আসন শূন্য ঘোষণা করল ইসি। জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি। এবার বিস্তারিত। গণভোটে হ্যাঁ ভোট জেতার ফলে দেশের শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে। জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নিয়োগ দেয়া হবে। দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে 100 সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে। বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। এবার সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বিজয়ী সংসদ সদস্যরা। তাদের মধ্যে ডেপুটি স্পিকার পদে আলোচনায় আছেন জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আছেন মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানের নামও। তবে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনা বেশি। অন্যদিকে 11 দলের শরিকদের মধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হতে পারেন বিরোধী দলের হুইপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এককভাবে 68টি, এনসিপি 6টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস 2টি ও খেলাফত মজলিসের 1টি সহ 11 দলীয় জোট পেয়েছে 77টি আসন। জোটের সূত্র মতে দলীয় প্রধান হিসেবে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সংসদীয় দলের নেতা হবেন, এটা নিশ্চিত। অন্যদিকে বিরোধী দলীয় উপনেতা হতে পারেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এটা জামায়াত এবং 11 দলীয় ঐক্যের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এখন পর্যন্ত এ ধরনের কোনো বৈঠক হয়নি বলে জানান জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম। সূত্রমতে বিরোধী দলীয় উপনেতা কে হবেন তা নিয়ে রয়েছে 4 জনের নাম। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাম রয়েছে সবার আগে। জুলাইয়ের সেনাপতি হিসেবে তাকেই পছন্দ করা হচ্ছে বেশি। যদি জামায়াত ইসলামী থেকে উপনেতা করা হয় সেক্ষেত্রে দলের 3 জন নায়েবে আমিরের নাম এসেছে। তারা হলেন অধ্যাপক মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম এবং ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তাদের মধ্যে অধ্যাপক মুজিবুর রহমানের সম্ভাবনা বেশি বলে জানা গেছে। জামায়াত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম বলেন, সংসদের এসব পদ নিয়ে দলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেয়ায় এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগটি সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সোমবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি একথা বলেন। নাসির উদ্দিন নাসির লেখেন, এনসিপির হান্নান মাসুদ, আসিফ মাহমুদ ও সাদিক কাইম সহ সংশ্লিষ্ট সকলকে জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নোয়াখালীর হাতিয়া সংক্রান্ত যে অভিযোগটি সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছিল, স্থানীয় পুলিশ প্রশাসন, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে তা ভিত্তিহীন ও অসত্য বলে প্রতীয়মান হয়েছে। একটি স্পর্শকাতর ও সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। নথিভুক্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি 13 ফেব্রুয়ারি রাত 10টা 28 মিনিটে হাসপাতালে ভর্তি ছিলেন। একই সময় তিনি অন্যত্র গিয়ে ঘটনা ঘটিয়েছেন এমন দাবি বাস্তবতা ও যুক্তির পরিপন্থী। বিশেষ করে হাতিয়া থেকে জেলা সদর হাসপাতালে যাতায়াতে যেখানে 2 ঘন্টারও বেশি সময় প্রয়োজন, সেখানে একই সময়ে 2 স্থানে উপস্থিত থাকার অভিযোগ সুস্পষ্টভাবে অসঙ্গত ও প্রশ্নবিদ্ধ। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসাক খন্দকার কর্মসূচি স্থগিত করেছেন, যা ঘটনাটির ভিন্ন মাত্রা ও অন্তর্নিহিত বাস্তবতাকে আরও স্পষ্ট করে। ধর্ষণের মতো গুরুতর ও স্পর্শকাতর অভিযোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মব তৈরির অপচেষ্টা এবং একটি রাজনৈতিক দলকে হেয় করার অপপ্রয়াস শুধু নৈতিক অবক্ষয়ের পরিচয় নয়, এটি সামাজিক অস্থিতিশীলতার জন্য বিপজ্জনক। অতএব এনসিপির হান্নান মাসুদ ও আসিফ মাহমুদ সহ শিবির, রাজাকার চক্র, জামায়াতপন্থী গোষ্ঠী এবং সংশ্লিষ্ট এনসিপির নেতৃবৃন্দের প্রতি স্পষ্ট দাবি, জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে এবং মিথ্যা অপপ্রচারের দায় স্বীকার করতে হবে। সত্য প্রতিষ্ঠিত হোক, অপপ্রচার বন্ধ হোক এবং স্পর্শকাতর ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সংস্কৃতি চিরতরে পরিহার করা হোক।
বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু। এ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। সোমবার বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মালদ্বীপ সহ 13টি দেশের রাষ্ট্রপ্রধান বা উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দেশের অন্তত ২৬ জেলায় সহিংসতা হওয়ার তথ্য দিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF। এসব সহিংসতায় ৭ জনের মৃত্যু এবং ৩৫০ জনের আহত হওয়ার কথাও বলেছে বেসরকারি এই সংস্থাটি। নির্বাচনের ৩ দিন পর গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। তারা এ ধরনের সহিংসতা বন্ধে রাষ্ট্রের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। দায়িত্বশীল ও জরুরি পদক্ষেপ নিতে বলেছে রাজনৈতিক দলগুলোকে। সহিংসতায় প্রাণহানির তথ্যে MSF বলেছে, মুন্সিগঞ্জে জসিমউদ্দিন এবং বাগেরহাটে ওসমান সর্দার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হওয়ার কারণে সহিংসতায় নিহত হয়েছেন। ময়মনসিংহে একজন শিশুকে তার বাবা স্বতন্ত্র প্রার্থীর কর্মী হওয়ায় সুপারি চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে 2 জন নিহত হওয়ার তথ্য এরই মধ্যে অন্তর্ভুক্ত করেছে সংস্থাটি। এছাড়া ভোলায় আব্দুর রহিম নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। আর লক্ষ্মীপুরে রিকশা চালক মোহাম্মদ সোহাগ মিজি নির্বাচনের রাত থেকে নিখোঁজ থাকার পর পরিত্যক্ত বালুর মাঠে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জ সদরে ভোট দিয়ে বের হওয়ার কিছুক্ষণ পর পুলিশের গুলিতে দিনমজুর আব্দুল মোতালেব কাজী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছে MSF। নির্বাচন পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যা ৭টা১৫ রমনার ৫৫/১ সিদ্ধেশ্বরী রোডে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বাসায় পৌঁছান তারেক রহমান। সেখানে তারেক রহমানকে স্বাগত জানান মুফতি রেজাউল করিম। এ সময় তার সঙ্গে ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইচ্ছা জ্ঞাপন করায় বগুড়া ৬ আসনটি শূন্য ঘোষণা করল নির্বাচন কমিশন। সোমবার ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেন। ত্রয়োদশ নির্বাচনে বগুড়া ৬ ছাড়াও ঢাকা ১৭ আসন থেকে লড়াই করেন তারেক রহমান। 2টি আসনেই তিনি জয়ী হন। পাশাপাশি তার দল বিএনপি ২১২ আসনে জয়ী হয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। সেখানেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, এনসিপি এই জুলাই সনদে স্বাক্ষর করবে বলেই বিশ্বাস ছিল। আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল। জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।